বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৩৯। অহংকারের পরিচয় ও তা হারাম হওয়া। হাদিস ১৬৬। মুহাম্মদ ইবনু মুসান্না, মুহাম্মদ ইবনু বাশশার ও ইব্রাহিম ইবনু দিনার রহমতুল্লাহ। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এও কি অহংকার? আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সওয়াব এনে দিতে থাকবে ইনশাআল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায়ের অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। গাতব্য ৪১। কেউ যদি সুন্দর পোশাক আর সুন্দর জুতা পরিধান করে, এটা শরীয়ত সম্মত, তা অহংকারের অন্তর্ভুক্ত হবে না। হাদিস ১৬৭। মিনজাব ইবনু আল হারিস আত-তামিমি ও সুয়াইদ ইবনু সাঈদ রহমতুল্লাহ। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না। হাদিস ১৬৮। মুহাম্মদ ইবনু বাশশার রহমতুল্লাহ। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অধ্যায় ৪০। শিরক না করা অবস্থায় যার মৃত্যু হয় সে জান্নাতি, মুশরিক অবস্থায় যার মৃত্যু হয় সে জাহান্নামী। হাদিস ১৬৯। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু নুমাইর রহমতুল্লাহ। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শারিক করে মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। আমি বলি, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস ১৭০। আবু বকর ইবনু আবু শাইবা ও আবু কুরাইব রহমতুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, ওয়াজিবকারী দুটো বিষয় কি? তিনি বললেন, আল্লাহর সাথে কোনো কিছু শারিক না করে যে ব্যক্তি মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শারিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবে। হাদিস ১৭১। আবু আইয়ুব আল গাইলামি, সুলাইমান ইবনু আব্দুল্লাহ ও হাজ্জাজ ইবনু শাই রহমতুল্লাহ। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকেও শরিক না করে আল্লাহর সামনে উপস্থিত হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সম্মুখে উপস্থিত হবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শারিক স্থির করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিস ১৭২। ইসহাক ইবনু মানসুর রহমতুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পরবর্তী অংশ পূর্ববর্তী হাদিসের অনুরূপ। হাদিস ১৭৩। মুহাম্মদ ইবনুল মুসান্না ও ইবনু বাশশার রহমতুল্লাহ।
আবু জার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমার নিকট এসে সুসংবাদ দিলেন যে আপনার উম্মতের যে কেউ শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি আবু জার বললাম, যদিও সে ব্যভিচার করে এবং যদিও সে চুরি করে? তিনি বললেন, যদিও ব্যভিচার করে ও চুরি করে। হাদিস 174। জুহাইর ইবনু হারব ও আহমদ ইবনু খিরাশ রহমতুল্লাহ। আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলাম। সে সময় তিনি ঘুমাচ্ছিলেন এবং তার গায়ের ওপর একখানা চাদর ছিল। আবার এসে তাকে ঘুমন্ত অবস্থায় পেলাম। পরে আবার এসে দেখি তিনি ঘুম থেকে উঠেছেন। আমি তার নিকটে বসলাম। তারপর তিনি বললেন, যে কোনো বান্দা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই বলবে এবং এই বিশ্বাসের উপর মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি আরজ করলাম, যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তবুও? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে ব্যভিচার ও চুরি করে। এ কথাটি তিনি 3 বার পুনরাবৃত্তি করা হলো। চতুর্থবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও আবু জার এর নাম ধূলিমলিন হয়, অর্থাৎ আবু জার এর অপছন্দ হলেও, রাবি বলেন আবু জার রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতে বলতে বের হলেন, যদিও আবু জার এর নাক ধূলিমলিন হয়।